সরকার তার প্রায় 6 মাস পূর্ণ করতে চলেছে। তো এরকম একটি অবস্থায় এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন আছে। এখনো বিভিন্ন জায়গাতে লোকজন একসঙ্গে হয়ে এক ধরনের মব তৈরি করে। এখনো বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে মানুষজনকে আটকে দোসর অথবা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল করার অপরাধে প্রহার করা হচ্ছে। এবং তার মধ্যে একটি ঘটনা ঘটেছে, মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়ের, ওনার কাজিনের খালাতো ভাই তাসিন আক্তার হক, খুরশিদ হকের পুত্র, তার পেট্রোল পাম্পের 1,21,00,000 টাকা ছিনতাই হয়ে গেছে। তো আপনার কি মনে হয়, আসলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে আপনারা পারছেন না, বা বিএনপি এখনো ঠিক সামাল দিয়ে উঠতে পারছে না? আওয়ামী লীগের যে 17 বছর যে আমলটা ছিল, তখন এমন একটা ধারণা কাজ করেছে, যেহেতু ওই টাইমে আপনার বিভিন্ন বাহিনীতে যারা নিয়োজিত হয়েছিলেন তাদের বেশিরভাগই সেই দলটার আপনার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, এইরকম মানুষজন। তো এমন একটা ভাব যেন যে কোনো অন্যায়, খুন হোক, রাহাজানি হোক, ডাকাতি হোক, চুরি হোক, ক্ষমতার কাছাকাছি থাকলে তার আর কোনো বিচার হবে না, বিচারহীনতার এই যে একটা সংস্কৃতি, সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা। এবং সেই সাথে যে বাহিনীগুলোর কথা আইন শৃঙ্খলা রক্ষার আমরা বলছি, সেখানে তাদের যেই পেশাদারিত্ব, তাদেরকে সেটার বিপরীতে রাজনীতিকরণ করা হয়েছিল। সেটার বিপরীতে ভিন্ন একটা মেসেজ সমাজে তাদের মাধ্যমে এই যে দেয়া, তাদের হাতে তাদের সাথে সঙ্গী হয়েছিল। আমরা দেখেছিলাম হেলমেট পরে হাতের মধ্যে অস্ত্র নিয়ে, আমার সুপ্রিম কোর্টেও এসেছিল যে ছাত্রলীগ, তৎকালীন যুবলীগ, তারা তা পরবর্তীতে যখন আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্টের সময় ল অ্যান্ড অর্ডার আপনার বেশ ফ্লুইড ছিল। তো তখনও আমরা মব কালচারের যে উত্থান, এবং ওই সময় আপনার ওই টাইমটাতে জামাত তাদের একেবারে 71-এর পর থেকে বেস্ট টাইম তারা যেটা পেয়েছে এবং সুবিধাভোগী যেটা হয়েছে, এবং অন্যান্য যে দলগুলো জামাতেরই তারা বিভিন্নভাবে কাছাকাছি। তো সেই অবস্থার পরে যখন নির্বাচনটা হলো, আজকে ল অ্যান্ড অর্ডারের কথা আমরা যখন বলছি, এটা এমন না যে একেবারে সব আমূল পরিবর্তন করে নতুন একটা রিক্রুটমেন্ট, নতুন বিষয়টা, এটা প্র্যাকটিক্যাল না। ওই কারণে আপনার ধীরে ধীরে আস্তে আস্তে চেষ্টা করছেন, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন উনি চেষ্টা করছেন, এবং সেই সাথে পেশাদারিত্ব ফিরিয়ে আনা, রাজনীতিকরণ না করা, এবং তাদের যে মরাল, যেটা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে লো হয়েছে, গণ অভ্যুত্থান, হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর, তার পরবর্তী পরিস্থিতিতে এখন আমরা যখন এই জিনিসগুলো দেখছি, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং অসম্ভব রকমের এটা দুঃখজনক যে এই সময়ে আমরা এই যে মব কালচার যেটা আমরা দেখে এসেছি 18 মাসে, এবং এখনও মাঝে মাঝে যেই দু একটা দেখছি, এটা আসলে ইমিডিয়েট। এই সরকার তো বলেছে যে মব কালচারকে তারা কখনো উৎসাহিত করবে না, এটা বন্ধ করতে হবে।